আমরা সবাই দুই পাশে চলে যাই, রাস্তাগুলো খালি করে দেই, রাস্তাগুলো খালি করে দেই, দয়া করে রাস্তাগুলো খালি করে দেই, দুই পাশে চলে যায়, দুই পাশে চলে যায়, রাস্তা খালি করে দেই, দয়া করে সবাই রাস্তা যাবে, গাড়িগুলো চলে যাবে, গাড়িগুলো যাবে, আপনার রাস্তা খালি করে। পশ্চিম পাশে জায়গা আছে, আপনারা পশ্চিম পাশে অবস্থান করুন, দয়া করে পশ্চিম পাশে অবস্থান করুন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ব্রিজের দুই পাশে অবস্থান করুন, মধ্য দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। কাউকে কষ্ট দিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল বা মহব্বতের বহিঃপ্রকাশ হবে না। আমরা সবাই একটা ব্রিজের দুই পাশে অবস্থান করি, আমরা সবাই ব্রিজের দুই পাশে অবস্থান করি। আমরা একটু সবাই মানববন্ধনের মতো দাঁড়িয়ে যাই, মানববন্ধনের মতো দাঁড়িয়ে যাই, আমরা সবাই মানববন্ধনের মতো দাঁড়িয়ে যাই। হুজুর হুজুর নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, রাজপথ জমিয়ত, কায়েম হবে শরীয়ত, রাজপথে জমিয়ত, শাসনের তলোয়ার, গর্জে উঠুক আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমরা সারিবদ্ধটা একটু লম্বা করি, আমরা ফুলের উপর থেকে সাইডে দুই সাইডে আমরা সারিবদ্ধ একটু লম্বা করি, উঠে পৌঁছলে আমরা একটু লম্বা করে বসি, একটু লম্বা করে আমরা দাঁড়াই। আমি দেখো তৌহিদি জনতা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা শাড়িটা একটু লম্বা করেন, ফুলের দিকে পশ্চিমের দিকে অগ্রসর হন, পূব দিকে অগ্রসর হন, পশ্চিমের দিকে অগ্রসর হন, পূব দিকে অগ্রসর হন। আমরা সারিবদ্ধভাবে সুন্দর করে সারিবদ্ধ করার চেষ্টা করি এবং নিজে সুন্দরভাবে সারিবদ্ধ হওয়ার চেষ্টা করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ তৌহিদি জনতা রাসূলের মহব্বতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সময় আমরা সবাই মিলিত হয়েছি। তাই রাসূলের আদর্শ বহাল রেখে শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই জমিয়তুল ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত আজকের প্রতিবাদ সমাবেশ পরবর্তী ঘোষ সভা তখনই কার্যক্রম শুরু হবে। সালামত আসবেন, সালামত করবেন হাফিজ মাহমুদুল হাসান স্যার। Asunca. আরো ফাতলা হইয়া ওবাদি ফুলের আরো ফসবে দেওয়া শুরু করো। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وجاهدوا في سبيل الله حق সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আমি বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক কুরুচিপূর্ণ গঠন প্রদর্শন করেছে। অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি বাংলাদেশ সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সময় অন্তত সংক্ষিপ্ত, তাই সবাইকে আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি না। পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ বুধবার বাজার উপি শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মুকির সাহেব বাবু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু লাইভ চলে সম্মানিত উচ্চতার সভার সভাপতি, উপস্থিত সর্বস্তরের আজকে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে এই আমাদের নদীকে নিয়ে বিশ্ব নদী যার অসিলায় আমরা এই পৃথিবীতে গ্রহণ করেছি। যদি ওই নদীকে ওই পৃথিবীতে না দিতেন তাহলে আমরাও আসতে পারতাম না। কিন্তু ওই নদীকে নিয়ে চিৎকারি মারা হচ্ছে, ওই নদীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা নবীর মহব্বতের প্রেমিক, আমরা নবীর সৈনিক, আমরা সর্বস্তরের জনতা এক হয়ে তার প্রতিবাদ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনতা সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত নেতা জামিয়া ইসলামিয়া বুধবার বাজার মাদ্রাসার গোলামদুল্লাহ মক্কামি মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন।
সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজ এখানে ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের জানা আছে প্রাণ স্রষ্টার পত্রিকা আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে 200 কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। কাজেই আমরা আজ এই বিশাল বিক্ষোভ মিছিল থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, হে ফ্রান্সের সরকার, আপনি কাকে নিয়ে কালিমা লেপন করছেন, কাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কাকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করছেন, তা আপনি চার পান নাই। আপনার কানে যদি চুলকায় আপনি শলাকা দিয়ে চুলকানো মেটান, আপনার কানে যদি চুলকায় আপনি লাকড়ি দিয়ে আপনার কানের চুলকানো থামান, কিন্তু পাগের লেজ নিয়ে আপনি নড়াচড়া করবেন না। সম্মানিত তৌহিদ সম্মানিত তৌহিদি জনতা, আমি বলতে চাই, আমাদের মাননীয় সরকারের দৃষ্টি কামনা করছি। বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার দিকে চেয়ে আছে। বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্র নিন্দা প্রকাশ করেছে, তীব্র নিন্দা জানিয়েছে, কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো নিন্দা প্রস্তাব পাইনি। কাজে আমরা অনুনয় করে বিনয় করে আপনার কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে আপনি ফ্রান্সের বিরুদ্ধে সরকারিভাবে তীব্র নিন্দা প্রকাশ করুন। এই 17 কোটি মুসলমান আপনাকেই গদিতে বসিয়েছে, এদেশের জনগণ গদিতে বসায়, এদেশের জনগণই মানুষ সরকারকে ক্ষমতাকে নামায়। সুতরাং আপনি আমাদের ভাষা বোঝার চেষ্টা করুন, আপনি মুসলমানদের হৃদয়ের কথা বোঝার চেষ্টা করুন। চেষ্টা না করলে আমরা বিহিত ব্যবস্থা নিতে বাধ্য হব। হাজিরিন, শেষ কথা বলতে চাই, আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যাকে হাতে না মারি তাকে বাতে মারি। যদি আমরা মেক্রোকে হাতের নাগালে পাইতাম তাহলে আমরা টুকরা টুকরা করে দিতাম। মেক্রোকে আমরা হাতের নাগালে পাচ্ছি না, সুতরাং ফ্রান্সের সকল পণ্যকে আমরা বিসর্জন দিতে হবে, বর্জন করতে হবে। এই আবেদন থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আপনারা জানেন আজ এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ বুধবাড়ি বাজার ইউপি শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কারি মাওলানা খলিলুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত আজকের তৌহিদি জনতা, আজকে আমাদের এখানে সমবেত হয়েছি, আমরা রক্তকরণ অবস্থায় আমাদের ঈমান হয়ে গেছে, আমাদের ঈমানের মধ্যে রক্তকরণ হচ্ছে। আমরা শেষ নবীর যে উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আমাদের নবীকে নিয়ে যে ব্যঙ্গবিদ্রুপ চলছে, এহুদ নাসারা করছে, আমরা আমাদের এই সমাজের পক্ষ থেকে তাদেরকে গভীর এবং নিগ্রাণ প্রতিবাদ জানাই এবং আমাদের এই প্রতিবাদ সভা থেকে তাদেরকে আমরা এই কথা বলে জানিয়ে দিতে চাই, হে ইহুদ নাসারার দল, হে ইহুদ নাসারা, তোমরা ভুলে গেছো আমাদের নবী রহমতের নবী, আমাদের নবী করুণার নবী, আমাদের নবী সর্বজগতের নবী, আমাদের নবীর উছিলায় আমরা এই দেশে এই বিশ্বে বাস করতেছি। তোমরা রহমতের নবীর সাথে বেয়াদবি করতেছো। ইনশাআল্লাহ এই ফ্রান্সের মধ্যে আগুন ধরেছে, আর আগুন ধরবে, জ্বলবে ইনশাআল্লাহ। ইমানি দায়িত্ব পালন করব, যে সময় যে ডাক আসবে ইনশাআল্লাহ আমরা সেই ডাকে সাড়া দিব। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা, বাংলাদেশের 99% মুসলমানের প্রধানমন্ত্রী, আপনারা জানেন তৌহিদি জনতা রক্তের মুদ্রা দিয়ে এসেছে। আপনি আমাদের আন্দোলনকে যদি পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিতে চান, কোন সময় হবে না। মুসলমানরা শহীদ রক্তের মুদ্রা দিয়ে এসেছে, নবীর ইসলাম শহীদ হতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, তবুও কোনো বাধা মানব না। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে
গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমকুল আইডিসি আমাদের সারজনাম মহতামি মাওলানা নুরুদ্দিন সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ করে ভাই আপনারা যারা ভিডিও করে নাকি সুন্দর গাড়ি দিতে ও ভাই হরি দাও কথা না বলা আমি ও সুন্দর করে এত করে ভাই ভিডিও করতে যাও আচ্ছা যাইতে আনিলেন উপস্থিত হয়ে তা প্রমাণ করেছি আমরা নবীর ভালোবাসা নবীর প্রেমিক আমরা নবীকেই ভালোবাসি যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে তাদের অবস্থা আনসিভিলাইজড জাতি হচ্ছে এই ফরাসিরা আমরা বলতে চাই আমরা নবীকে অপমান করেছি দিস ইজ আওয়ার ফ্রিডম অফ স্পিচ আমি বলতে চাই মেট্রো ইউ আর এ ট্রুলি ব্লাডি বাস্টার্ড বন্ধ করে না হয় পৃথিবীর সমস্ত মুসলিম যুবকেরা অস্ত্র হাতে পড়বে মানচিত্র থেকে মুখে ফেলা হবে পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জমিয়ত ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বুধবাড়ী বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান সাহেব। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশ্বের শ্রেষ্ঠতম কমান্ডার সরকারের অধীনে রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রদান করা হচ্ছে। সংগ্রামী তাওহীদি জনতা আমরা ফ্রান্স কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই আজ 200 কোটি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে তা ব্যথা যেতে পারে না অবশ্যই ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা আমরা সরকার বাহাদুরকে বলে দিতে চাই অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হবে। বাংলাদেশ সরকার বাধ্য হবে নিন্দা প্রস্তাব পাশ করতে। সাথে সাথে বলে দিতে চাই ফ্রান্স কর্তৃক যেসব পণ্য বাংলার বাজারে রয়েছে তাওহীদি জনতার সমন্বয়ে রাষ্ট্রীয়ভাবে তা বর্জন ঘোষণা করতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা মুতাসিম বিল্লাহর যুগে একটি মেয়ের ডাকে যদি মুতাসিম বিল্লাহ সাড়া দিয়ে খ্রিস্টান জগৎকে তস করে দিতে সক্ষম হন, 200 কোটি মুসলিম ফ্রান্সকে তস করে দিতে প্রস্তুত আছি। জমিয়ত নেতা বিয়ানীবাজার জমিয়ত নেতা তিলপাড়া ইউনিয়ন জমিয়ত ইসলামের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল শাকুর সাহেবকে সম্পৃক্ত। السلام عليكم ورحمة الله. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এখানে কিসের জন্য সমবেত হয়েছি আমরা সব অবগত আছি। আমি বলতে চাই, এদেশের 95% মুসলমান থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশ সরকার কেন এদেশের ফ্রান্সের নেটওয়ার্কে এদেশের মুসলমান এককভাবে কিভাবে তাদের এই নিম্নতা কেন নিষিদ্ধ করা হয় না, এবং মুসলমানকে এই দেশের মুসলমান শতকরা মুসলমান থাকা সত্ত্বেও এদেশের মুসলমান আজকে ঘরে বসে থাকে কেন? এদেশের মুসলমান জানে না আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নবী বলেছেন আমাদের এই মুসলমানের সব কিছু চেয়ে আমাদের নবীর মহব্বত বেশি হতে হবে। আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, এই নবীর মহব্বত দেখিয়ে আমরা প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে শাপলা চত্বরের মতো আরেকটি চত্বর গঠন করব। আমাদের জনতা জমিয়তুল ইসলাম বাংলাদেশ প্রতিবাদী ইউপি শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ ও পরবর্তী পথসভায় আমরা বাংলাদেশের 99% মুসলমানের প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আপনার অবস্থা এখন পরিষ্কার করুন। আজকের বিক্ষোভ সমাবেশের দাবি, আপনার অবস্থান পরিষ্কার করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন, অন্যথায় তৌহিদি জনতা শহীদি রক্তটা দিতে প্রস্তুত রয়েছেন। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলুম দেলগ্রাম মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ আলী আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ বুধবাড়ী বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান আজকের অধ্যকার অধিবেশনের সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, সময়ও নেই। আপনারা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনে আসছেন। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, আমরা যেখানে সমবেত হয়েছি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নয়। আজ আমরা দ্রব্য মূল্যের কারণে আমাদের জনগণের নাবিশ্বাস উঠে গেছে। যে আলুকে সাধারণ গরিবরাও নিরাপদ করতে পারত, সে আলুর কেজি 60 টাকা পর্যন্ত চলে গেছে, পেঁয়াজ 100 টাকা পর্যন্ত চলে গেছে। কিন্তু আজ আমরা সেই প্রতিবাদ জানাতে আসি নাই। আজ আমরা রূপের সুরের কারণে এখানে এসেছি মহানবীর ইজ্জত রক্ষার্থে, মহানবীর সম্মান অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে। আজ আমরা কুশিয়ারাপাড়ের জনতা, বুধবাড়ী বাজার ইউনিয়নের সমস্ত তৌহিদি জনতা এখানে একত্রিত হয়েছি। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, এতদিন হয়ে গেছে আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু আপনি আমাদের দাবির দিকে পরোয়া করছেন না। কিন্তু মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, কিন্তু আপনি মুসলমানদের মনের দিকে না তাকিয়ে এই বেঈমান ইহুদির পশ্চিমা দেশের ফ্রান্সের পক্ষে যাবেন। আপনার এই মৌনতা, আপনার এই নীরবতা একদিন আপনার জন্য কাল হয়ে যাবে। আপনার পশ্চিমা দূষণরা আপনাকে বাঁচাতে পারবে না। বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের মানুষ আপনাকে হয়তো ভালোবাসবে, নয়তো এমন ভাবে আপনাকে উচিত শিক্ষা দিবে যা আপনি কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমরা বলতে চাই, এখনো বাংলাদেশের বিক্ষুব্ধ তৌহিদি জনতার মনের রাজনীতি বুঝেন, মনের রক্তকরণ বুঝেন, এবং আপনি এখনো সময় আছে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের সকল মুসলমান আল্লাহ শামসুদ্দিন সাহেব জমিয়তের অ্যাকশন, জমিয়তের অ্যাকশন, জমিয়তের অ্যাকশন, আকিমিদের অ্যাকশন,
চেয়ারম্যান সাহেব কি টুটি গেছে জানি কত তিনি বাসন চা ইসলাম জমিয়ত ছাত্র জমিয়ত সহ সর্বস্তরের জনসাধারণ আমার সাংবাদিক ভাই বন্ধুরা আপনাদের এই আন্দোলনের সমাজে অত্যন্ত আনন্দিত আমরা আমাদের কেন্দ্র নির্দেশ অনুযায়ী আগামীতে যে কোনো ইস্যু আসলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন হয়ে গেল, কেন উনি নীরব? এই নীরবতার কারণ আমরা বুঝতে কিন্তু একটু দেরি হচ্ছে না আমাদের। আপনি একটু চিন্তা করেন, এই ৯৫% মুসলমান যারা মাঠে নেমে এসেছেন, আপনি ওনাদেরকে মূল্যায়ন করেন। আমরা জানি আপনি কিরকম ক্ষমতায় আছেন এবং এসেছেন, আমরা অধীনে যেতে চাই না। যেহেতু আপনি সরকারি ক্ষমতায় আছেন, আমরা কি চাই আপনি আমাদের সাথে থাকুন। আপনার ক্ষমতায় দেখাও অসম্ভব হয়ে দাঁড়াবে। জনগণ বুঝে উঠলে আপনি কি যে করবেন আপনি কিছুই চিন্তা করতে পারবেন না। Mr. Macro, we are arguing apology to all Muslim world because this is not free of defeat. You are hurting our heart. You are hurting our heart. Beg you to control your work and let the people live in the river peacefully. Otherwise, you will be creating some better problem which you don't know. That you can see all the world is fighting against your work. আমার দেশবাসী, আমরা অনেক সময় এখানে দিয়েছি, আপনারা অনেক কষ্ট করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আমাদের সাথে থাকবেন এই বলিয়ে আমি আমার সংশ্লিষ্ট কথা এখানে শেষ করছি। থাকতে হতে পারে, হয়তো আমরা হাতির পর বাহিয়ে থাকতে হতে পারে। সুতরাং আজ আমরা এখানে এসেছি শুধু যাতে বাড়িতে ফিরে যাওয়ার, মাদ্রাসায় ফিরে যাওয়ার, আমরা সবাই ফিরে যাই, শান্তি শৃঙ্খলা হবে। হয়তো এমনটাও থাকতে পারে সেদিন বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ নাও থাকতে পারে। আপনাদের সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে জমিয়তুল উলামা ইসলাম বুধবাড়ী বাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সেখানেই সমাপ্ত করা হচ্ছে। Oye, ani ba? Como ka ki? Gracias.